কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশার কালো ধোঁয়া, সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে। চেকোস্লোভাকিয়া আমাদেরকে কথা দিয়েছে যে তারা মংলা পোর্টের কাজটাও আমাদেরকে দিয়ে করাবে। দাঁড়াও, একটা মিনিট হয়ে গেছে প্রায়। আর ধরো কি মাথা চাইতেছস? তুমি আমার দাওয়াতে লাগা, তাহলে কি আমি আত্মহত্যা করবো? পৃথিবীতে তো কত কিছুই ঘটে, মিরাকেলি বাবার হাসি আর দেখতে পারবো। মারিয়া তো ওর ফ্রেন্ডের বাসায় গেছে। রাত তো অনেক হলো, কখন ফিরবে? যা টাকা মাইনে পাও সেই টাকা দিয়ে এত দূরে যাতায়াত করে তোমার সংসার চলে? রতন, অফিসিয়াল কাজ করেন, বসে আছেন কে? অফিসিয়াল কাজ না করলে কি অফিসে খাবো? হ্যাঁ, রতন তোমার সিটে যেয়ে বসো। যাচ্ছি, চেষ্টা করতেছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মালিবাগ। আমার মোবাইল থেকে ফেলাই গেছি এখানে। তোমার মোবাইল এই যে এখানে, ওখানে কি করে? এখানে যাবো? ওইখানে তো থাকার কথা না, আমার মোবাইল দেওয়ার পকেটেই। ও, এটা আমার। কি খাবি খা, কি খাওয়াচ্ছে? না খাওয়ালে কি এখানে আনলাম কি করতে? যা ইচ্ছা তা খাবো। খা না। এই বাবু তুই কি খাবি রে? দে আমাকে একটা। বলা লাগবে না, সব বলা তুই খাইলে তুই আরো লম্বা হয়ে যাবে, এমনিতে লম্বা হয়ে যাচ্ছে দিন দিন। তোর আব্বু বলে তোকে যেন খাটো করা যায় এইসব জিনিস খাওয়াইতে। হ্যাঁ বলতে পারে, তাই না? বেশি কলা খায়, কলা খাওয়া। কলা খাবো। তুই অনেকদিন দেখে থাকে এই কথা বললি কেন? এই যে তুই আমাকে খাওয়াইনি, এর জন্য বললো তুই যে খাওয়াবি এটা কখনো খাবি না। অনেকদিন বেঁচে থাকি না বলে বল যে যতদিন বেঁচে থাকি ততদিন যেন ভালোভাবে বাঁচতে পারি, সেই দুটাই কর না। তুই কিন্তু অনেক জ্ঞানী, আগে কিন্তু তোকে আমি কি মনে করতাম জানিস? তুই আবার আমাকে কি মনে করছিস? আর মাঝখানে আবার তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? তো কলাই খাবো না। আরে তো তোর রাগিস না, ও আমাদের বন্ধু, ও রাগ ছেড়ে একটা দুটো কথা বলতে পারে, তোকে মনে করে ঠাট্টা করতে। সরি দোস্ত, আসলে আমি ঠাট্টা করে এই কথাটা বলে দিচ্ছি, কোনো কষ্ট দেওয়ার জন্য। যা হোক, একদিকে কিন্তু বেচারা মানুষ ভালো, কারণ বেচারা মানুষের কি জানিস, শত্রু থাকে না। তাহলে কলাটা খাচ্ছি, আরেকটা কলা দে, আরেকটা কলা দে। তাহলে আরেকটা কলা খেয়ে নাও। আরেকটা কলা দে, টাকা হবে তো? হ্যাঁ হবে। আরেকটা খাওয়াই তো যখন আসতে দে। তুই আরেকটা খা, আমি আরেকটা নিচ্ছি পরে। এটা শেষ খাও, অনেক ভালো লাগলো। আবার তুই আমাকে কথাটা বললি, খাবোই না। আচ্ছা ঠিক আছে, তো নাটক করিস কেন? একটা কলা শেষ না করে ফেলে দিলাম, এখন আরেকটা কলা। ঠিক আছে খাই, টাকা তো তোর যাবে, আমার যাবে না। দোস্ত তোর কথা আমি খাই, হ্যাঁ দূরে দূরে কথা। তুই তো যে হচ্ছিস, তুই খেতে আছিস, আমরা ঝগড়া করতে যা, তুই খাচ্ছিস আর খাচ্ছিস। আরেকটা ওরে বাপ, কিন্তু সুযোগটা কাজে লাগাচ্ছিস। ব্যবহার করে তুই চেনে আমি বারবার দিব মানে? কিরে খবর তো নিয়েছি, ফোন বসে দুই একদিনের মধ্যে ছাড়া পাইতেছে। তোরে কে বললো? আরে এই খুশি খবরটা দিছে আমাকে ভিক বসে, এলাকায় তো চলে আইছি। হাসা কইতেছস? তুমি কি আমার বিয়ে এলাকা নাকি তোমার লাগে ছাপা মারুন? আমার তো মনে হইতেছে তুই আনে নাচবি, আমি এখন তালি দিব। না, আমি একলা নাচুম না, তোরা নাচতে হইব। আরে আমি নাচতে পারবো না তো, দেখতাম আকাশের অবস্থা ভালো না। আচ্ছা থো বাদ দে, তুই এক কাম কর, চালু চা। আচ্ছা আমি গেলাম, থাক তুই। আচ্ছা দলায় আর পালসারে গেছো কই?
ওরা রুমে গেছে, আয়া পড়বে একটু পরে আয়া পড়। আমি গেলাম। তাতে চিনি কম দিতে কইস। ও যে বল দিবি মোরে। স্যার আপনি আমাদেরকে ডাকছেন? হ্যাঁ ডেকেছিলাম। চাকরিতে তো জয়েন করলে, কেমন লাগছে? ভালোই লাগতেছে, কিন্তু একটু গরম লাগে। চুপ চুপ কেন? তুমি দাও তো কেন? সত্য কথা বলবো না স্যার? বলেন কাজ করতেছি, কাজ করতে গেলে গরম লাগে। স্যারের সামনে তুই সত্য কথা বলবি কি জন্য? দরকার আছে কোনো বলো না ঠিক আছে, কিন্তু চাকরির সাথে গরমের কি সম্পর্ক? আছে স্যার। এই যে দেখেন, গরম লাগবে না কেন? ঢাকা শহরে এত দালান আর দালান, কোনো গাছই নাই। মানুষ একটা গলিতে ঢুকে, ওই গলিতে আর অন্য গলিতে যাইতে পারে না, আবার উল্টা এই গলিতে ফেরত আসে। তাই বলো? স্যার একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি সবাই মিলে গাছ লাগাই তাহলে কেমন হয়? সেটা একটা ভালো কথা বললে, গাছ লাগাবার ব্যাপার, সেটা আমরা করতে পারি। কিন্তু তাছাড়াও তুমি যেটা বললে যে গরম লাগে, সেটার একটা সাময়িক সমাধান আমি তোমাদেরকে দিতে পারি, একটু করে দিতে পারি আমি অফিসের বস হিসেবে তোমাদের জন্য। যে তোমরা যেখানে বসছো সেখানে আমি এসি লাগিয়ে দিলাম। জি। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের বাসায় কি এসি আছে? জি না স্যার। তাহলে যে অফিসে যে এসির বাতাস খেয়ে তোমাদের অভ্যাসটা নষ্ট হবে, সেই অভ্যাসটাকে বাসায় গিয়ে তোমরা ম্যানেজ করতে পারবে? স্যার আপনি ঠিক কথা বলছেন, এইভাবে চিন্তা করি নাই কে। চলো বাধা পাস করার আমাকে কোনো দরকার নাই। সরি স্যার। সেটাই ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। চলো কাজ করতে হবে। আচ্ছা এই নিসিরে তোর কেমন লাগে রে? ভালো ভালো লাগে তো। কেলা জিগাইতেছ? না আমি মনে করছি কি যে নিসির লগে তোর বিয়া ঠিক করবো। এটা কোনো কথা কইলা তুমি? নিশ্চিরে তো আমি বউ হিসাবে কোনো চিন্তাই করি না। কে ওরা তো আমি ছোট বোনের লাইন দিই। আর তাই কি হয়েছে? তাই কয়ে কি বিয়ে করবি না? ছোট না, সেটা তো আমি বলিনি। আমি যে বিয়ে করবো না ওরকম কোনো কথা তো বলিনি। আরে আমি কইছি না আমার লগে শুদ্ধ ভাষা কবি না? আমি এসব ভাষা বুঝি না। ঠিক করে কথা ক, আমার মতন করে কথা ক। আচ্ছা ঠিক আছে, গলতি হয়ে গিয়া। ঠিক আছে, আমি শুদ্ধ ভাষায় কম না আর। আচ্ছা শোনো, আমি যে বিয়া করুম না এরকম কোনো কথা তো কই নাই। কে আমি অন্য মায়েরে বিয়া করুম, কিন্তু যারা আমি ছোট বোনের লাইন দেখছি ছোটবেলা থেকে, তারা আমি কেমনে বিয়া করুম কও? হ এটা তো বুঝছি, মাগার নিসিরে আমার খুব পছন্দ আছিল। বুঝছি, তুমি না বিনা খালি নিসির কথাই কইতাছ। মানে বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, মানে বিয়ার আগে পোলা মায়ে তো ভাই বোনই থাকে, চাচতো ভাই, মামতো ভাই, পাড়াতো ভাই। বিয়ার পরে তো জামাই বউ এই জায়গা। ঠিক আছে। আচ্ছা মনে মনে তাহলে এত কিছু চিন্তা করে দিয়েছ? এই যে একটা কইলা কথা, দিল্লি কা লাড্ডুল্লাহানি, খাইলো জ্বালা না খাইলো জ্বালা। বিয়া করুম না করছি ওইটাও জ্বালা, এখন বিয়া করবো ওইটাও জ্বালা। তুমি না মা খালি পোলা পাইছিল একটা সহজ সরল, আবার বলে শুদ্ধ ভাষা কইতে পারবো না, আবার বলে ওই ভাষা কইতে এবো। মাগের কাঠ বইছে। টাকা থেকে লাভ নাই। বল কেন ফোন করছিস? আমি আবারও কইতেছি, আমি ফোন করি না, আমি কিচ্ছু জানি না। তুই কিচ্ছু জানিস না? হ্যাঁ, 10 ডলার দিলে সব টুকাইয়া দিবি। বল কেন ফোন করছিস? আমি ফোন করি নাই, আমি ফোন করি নাই। তুমি খুন করো নাই না? না। তুমি খুব ভালো ছেলে, তুমি খুন করো নাই।
বল তোর সাথে আর কে গেছিল? বল তোর সাথে আর কে গেছিল? এই দশ টাকা কি হচ্ছে কারণ সত্যি কথা বল। আমি সত্যি কথা গেছি ছিল বল গেছিল বল কি হচ্ছে? তুই খুন করছিস। তুই খুন করছিস। বলবি বলবি, সময় এলে ঠিকই বলবি। তোমার ভাবির ফোন? না হ্যালো স্যার 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 না না স্যার, খুব একটা টর্চার করতেছি না, একটু জিজ্ঞাসাবাদ করে স্যার দেবো স্যার। জি স্যার, জি ওকে স্যার ওকে। কিরে তুই বলে খুন করস নাই? তোর জন্য তো থানায় ভিড় পড়ে গেল, কানের থেকে তো ফোনই নামাইতে পারতেছি না। পেশা বাসে 100 বছর, আর তুই বাঁচবি 1000 বছর। আমি বাঁচবো কত বছর জানিস? 5000 বছর। ম্যাডাম আপনার স্যারের তো মাথা পাগল। আচ্ছা এই গানটা তোর তো ভাই এখানে গানের পরিবেশ আছে, পেটে লাগছে কি দা। তুমি আসলে একটা জাত ছিড়বে না, যদি জাত ছিড়বে থাকতো তাহলে এই কথা বলতে পারত না। জাত ছিড়বে কোনো কান পাত্র বেদ কাল কোনো কিছুই লাগে না, যে কোনো জায়গায় তারা গান গাইতে পারে। তখন খিদা লাগছে, এখন জাম্বুরা খাবো, চলো। চঞ্চলের কি খবর রে? ও আসলে অনেক ভেঙে পড়ছে। ওর ফাইনাল পরীক্ষাটা যে কি হবে সেটাই চিন্তা করছি। তুই ওকে পারলে একটু সময় দিস। তোর এখানে আসার আগেও আমি চঞ্চলের কাছে গিয়েছিলাম। আমার কি মনে হয় জানিস, তুই যদি একটু চঞ্চলকে সময় দিস তাহলে ও একটু স্বাভাবিক হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, আমি ওকে বুঝি। আসলে চঞ্চলকে দেখলে না শুধু আঙ্কেলের কথা মনে পড়ে। এগুলো সামনে যেতে। আচ্ছা ঠিক আছে, বাসায় থাক, আমি তো চঞ্চল দেখেছি। ওকে। কিরে কেমন আছিলি রে তোরা? ভালো আছি। সাবাস। এলাকা ঠান্ডা আছে তো? একদম ঠান্ডা আছে, কোনো টেনশন নেই। গাড়িটা দিয়ে কেমন হইতেছে? বসের গাড়ি? হ্যাঁ জিজ্ঞাসা সরাসরি আপনার লাগে বসাই পাঠাইছে। বাহ, এই জীবনটা আর ভালো লাগে না রে। কেন বলছো হঠাৎ আপনার মাথা আবার কি হলো? মাথা আমার ঠিকই আছে বুঝলি, জীবনটা হইছে একটা ট্রাফিক সিগন্যালের মধ্যে বন্দি। কোন যে কার লাল বাতি জ্বলা যায় কেউ কইতে পারে না। ঠিক বুঝলাম না বস। বুঝস নাই? আমার জীবনে এখন সবুজ বাতি জ্বলতেছে, হাইটার লাল বাতি জ্বালাইতে চাই না। খামা খায় এতগুলান দিন এই 14 শিখের মধ্যে পস্ত হইল, খুন না কইরাও খুনের দায়ে দোষী হইলাম। এসব আর ভাল লাগে না রে। বস এখন আপনি ওই চিন্তা মাথার থেকে উঠে এলান, আর এখন আমরা সরাসরি বসের বাসা যাই। চল। আচ্ছা বস, আপনি ওই জায়গাটা কি নাস্তা খাই বাড়িছেন? হ্যাঁ আমি তো খাইছি। তোকে খিদাড়িতে লাগছে? হ্যাঁ খাইছি, পেট ভরা আছে। না মানে সকালবেলা নাস্তা করি নাই আর কি, অসুবিধা নেই। ড্রাইভার সাহেব সামনে একটা ফাস্ট ফুডের দোকানে দাঁড়ায়েন তো।
সুবিধা মতো। না 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 না, এই সরাসরি বড় বছরের বাসায় দাও, লাগবে না, আমরা মুই এনেকে খাম। হ্যাঁ বস, আপনার লেগে কি অবস্থা গেছেন, আপনার না দেওয়া বন্ধু যে চোখটা খালি ছটফট 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 করতেছিল, কি অবস্থা কইতে পারবো না আপনার লেগে, খুব খারাপ লাগতেছিল। May I come in, sir? Come in, please. স্যার, এই ফাইলগুলো একটু দেখে দেন প্লিজ। ত্রোপা, জি স্যার। তুমি নিশ্চয়ই জানো আমাদের নতুন প্রজেক্টগুলো পাস হয়ে গেছে। ইয়েস স্যার, আমার তো খুবই খুশি লাগছে যে নতুন প্রজেক্টে কাজ করতে যাব। হ্যাঁ, তুমি কাজ করবে। এই প্রজেক্টটা দেখাশোনা করছে রিঙ্কি এবং আরিফ, তাদের সাথে তুমিও দেখাশোনা করবে, রাইট? ইয়েস স্যার। আমি চাই তুমি খুব ভালো করে এই প্রজেক্টে কাজটা করো, কারণ আছে এই প্রজেক্টটা আমাদের বিদেশি প্রজেক্ট, চেকোস্লোভাকিয়া থেকে এই প্রজেক্টটা আমরা পেয়েছি। ভালো করে কাজ করলে আরও অনেক কাজ পাবো আমরা, রাইট? শিওর স্যার। ওকে, তুমি ভালো করে কাজ করতে পারবে এটা আমি আশা করি, এই জন্য আমি তোমাকে প্রজেক্টে দিলাম। থ্যাংক ইউ স্যার। চা খাবে? হ্যাঁ, এই নতুন প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, এই খুশিতে আপনার সাথে বসে চা খাওয়া যায়। ওকে, জাস্ট আ মিনিট। স্যার, আমার চাটা হচ্ছে লাল চা হবে। ওকে ওকে। শোনো, আমার জন্য এক কাপ কফি, ম্যাডামের জন্য একটা লাল চা, দুধ চিনি ছাড়া। শোনো, কাজ মনোযোগ দিয়ে করতে হবে। আনন্দের সময় আনন্দ করবে, কাজের সময় কাজ, খাওয়ার সময় ভালো করে খাবে, বেশি না খেলেও ভালো জিনিস খাবে। শিওর স্যার। রাইট রাইট। হ্যাঁ, ফাইলটা দেখে ভাই, আমার কিন্তু এত ছোট ঘরে থাকতে ভালো লাগে না, দম বন্ধ আসে, মনে হয় আমি মারা যাবো। তাহলে তুই কি করতে চাস? আমরা তো এখন চাকরি করি, টাকা পয়সা কম ইনকাম করি না, তাহলে চলো বড় একটা রুম ভাড়া নেই, সেইখানে স্বাধীন মতো থাকবো, গ্রামের মতন। তা বাসা বাড়ি করুম, গ্রামের মতো থাকবো। একটা বাসা ভাড়া কত টাকা শহরে তুই জানোস? জানি না। একটা ছোট্ট বাসা, ছোট্ট ফ্ল্যাট নিতে হইলে তার ভাড়া হলো মাসিক কমপক্ষে 8 থেকে 10,000 টাকা। ভাই, 8-10 হাজার? 8-10 না, তার চেয়েও বেশি আছে, 1 লাখ টাকা পর্যন্ত ভাড়া আছে। তার চেয়ে যেভাবে আছি এইভাবেই থাকি আমরা। তাহলে বুঝতে পারছি, আমরা যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে ঢাকা শহরে থাকা যাবে না, চলো আমরা গ্রামে চলে যাই। এই গ্রামে যাবি তো লজ্জা লাগবো না? ওই গ্রাম থেকে আমরা শহরে আইছি, গ্রামে গেলে মুখ দেখাবি কেমনে? হ্যাঁ, এখন গ্রামে যাওয়া যাবে না, ঢাকা শহরে থাকবো, ভালো কিছু করবো, তারপরে বুক ফুলাইয়া গ্রামে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু গ্রামের বাড়ি যাবো না, চলো তাহলে আমাদের বাসায় ফিরা যাই। বাসায় যাবি কেন? তোর না বলে বাসায় দম বন্ধ আসে, গুমট লাগে, এখানে থাক, এখানে এই পার্কের মধ্যে তো হাওয়া খাওয়া ভালো লাগবে না। ঠিক আছে তাহলে থাকি, তাহলে চলো কিছু খাই। ও খালি খাই খাই খাই, এই পার্কের মধ্যে কি তোর খাওয়ান নিয়ে বসে নিতে লোকজন? আর এখানে তো সব ভেজাল খাওন, খাবি মাথা ঘুরা পড়ে যাবি, পকেটে যা আছে সব নিয়ে দৌড়। তাহলে খাওয়ার দরকার নাই।